শরীর আর সম্পত্তি নিয়ে কখনো গর্ব করতে নেই, কারণ অসুস্থতা আর দারিদ্রতা কাউকে বলে আসে না। কাউকে ঠকিয়ে নিজেকে বড় মনে করো না, তোমার জন্য আরো বড় প্রতারক অপেক্ষা করছে। পরিস্থিতি যেমনই হোক না কেন, যে সত্যি ভালোবাসবে সে কখনোই বদলে যাবে না। সম্পর্ক 10 বছরের হোক বা 10 দিনের, সম্পর্কে বিশ্বাস না থাকলে সম্পর্কটা মূল্যহীন। এত চিন্তা করো না, সব ঠিক হয়ে যাবে, আমি আছি তো। এই কথাগুলো বলার মতো মানুষ সবার জীবনে থাকে না। চেয়েছিলাম ভালোবাসতে, কিন্তু কখন যে বিরক্তির কারণ হয়ে গেলাম বুঝতেই পারলাম না। জীবনে তারাই বেশি কাঁদে যারা 10 জনকে না, একজনকে মন থেকে ভালোবাসে। হাসির পেছনে কান্না, রাগের পেছনে ভালোবাসা, আর চুপ করে থাকার পেছনে কারণ খুব কম মানুষই জানেন। তোর জীবনে জোর করে থাকলে তুই কুকুরের মতো ব্যবহার করিস, আর সরে গেলে বলবি ভালো কাউকে পেয়ে গেছিস। তাহলে তুই বল, আমি কি করব? মনকে প্রশ্ন করলাম, তোমার আপন কেউ তোমাকে ছেড়ে চলে গেলে তুমি কি করবে? মন বলল যে আপন সে কখনোই চলে যায় না, আর যে চলে যায় সে কখনোই আপন ছিল না। জীবনে কেউ না এলেও একা একা কাটিয়ে দিতে পারা যায়, কিন্তু এসে যদি আবার কেউ চলে যায়, সেখান থেকে একা একা চলতে পারাটা সত্যি খুবই কষ্টকর। প্রচন্ড অবহেলা পেয়ে যারা বদলে যায়, তাদের আবার আগের রূপে ফিরে পাওয়া অসম্ভব। হারিয়ে যাওয়ার পর আফসোস করে লাভ নেই, থাকতে মূল্য দিতে শেখো, হারাবার পর নয়। কিছু কিছু মানুষ আছে যারা হঠাৎ করে বদলে যায়। তারা কখনো ভাবে না যে তাদের হঠাৎ করে বদলানোর প্রভাবে অন্য কারো জীবনে অনেক ক্ষতি হয়ে যায়। আমি গরিব হতে পারি দেখতে খারাপ, তবে বেঈমান নই। একটা মানুষের জীবন শেষ করতে আরেকটা মানুষের অবহেলাই যথেষ্ট। লেবুকে বেশি টিপলে যেমন তেতো হয়ে যায়, ঠিক তেমনি কাউকে খুব বেশি ভালোবাসলে তার কাছে ভালোবাসাটা মূল্যহীন হয়ে যায়। আজও বিশ্বাস করতে পারিনি তোর ওই সুন্দর মুখটা ধোঁকাও দিতে পারে। মন থেকে বলা কথা আর মন রাখার জন্য বলা কথা, এই দুটোর মধ্যে অনেক পার্থক্য। পথটা যখন একাই চলতে হবে, তখন পেছনে কে কি বলল সেটা শুনে লাভ নেই। আরে সত্যি কথা বলতে কেউ ব্যস্ত নয়। যার তোমাকে যতটা প্রয়োজন সে তোমাকে ততটা গুরুত্ব দেবে। যদি ভিডিওটি ভালো লাগে, ভিডিওটিতে একটি লাইক করবেন, কমেন্ট করে জানাবেন আপনার মতামত। দেখা হচ্ছে পরের ভিডিওতে, ততক্ষণ সুস্থ থাকুন। গুড বাই।